তুমি ভেবো না যে আমি দুর্বল। আমি চুপ করে আছি বলে আমার যে কিছু করার ক্ষমতা নেই, এটা তুমি কখনো ভেবো না। আর যদি তুমি এটা ভেবে থাকো, তাহলে তুমি সবথেকে বড় ভুল করবে। যদি তুমি ভাবো যে আমি সবকিছু মুখ বুজে সহ্য করে নিই, তাহলে এটা তোমার ভুল ধারণা। আমি চুপ করে আছি শুধুমাত্র তোমাকে বলতে দিয়েছি বলে, তোমার কথাটা শুনছি বলে। কিন্তু যেদিন আমি আমার আসল রূপ প্রকাশ করব, সেদিন কিন্তু তুমি তোমার অবস্থানে টিকে থাকতে পারবে না। এটা কি তুমি জানো? আমার ভেতরেও সেই ক্ষমতা আছে, তোমাকে হেলিয়ে ফেলতে আমারও খুব একটা সময় লাগবে না। তুমি কি ভাবছো তুমি তোমার ক্ষমতা দিয়ে এই পৃথিবীতে রাজ করে যাবে, আর আমি তোমার রাজত্বে বাস করে তোমারই গুণগান করব? এটা কিন্তু কখনো হবে না। সময় একদিন আমারও আসবে, সেদিন আমি দেখিয়ে দেব আমার ক্ষমতা কতটা। আমি কিন্তু অন্যায় দেখলে মুখ বুজে থাকি না, আমি অন্যায় দেখলে তার প্রতিবাদ করার চেষ্টা করি। তোমার মতো ভীতু হয়ে ঘরের কোণে বসিয়ে থাকি না, এবং অন্যকেও সাহায্য করতে আমি বাধা দিই না। আমার সাধ্যমতো আমি সমস্ত অন্যায়ের প্রতিবাদ করি। একটা মানুষের জীবন যেখানে বিপন্ন, সেখানে তুমি যে কি করে চুপ করে থাকতে পারো, এই প্রশ্নটা আমাকে বারবার ভাবিয়ে তোলে। যেখানে অন্যান্য মানুষ ছুটে এসেছে তাকে সাহায্য করতে, সেখানে তুমি বসে আছো নিজের স্বার্থকে নিয়ে। তুমি তোমার স্বার্থটাকেই ঠিক দেখে যাচ্ছ। সত্যি আমাকে ভাবতে খুব অবাক লাগে। ভেবো না আমি চুপ করে আছি বলে আমার প্রতিবাদ করার কোনো ক্ষমতা নেই। আমারও কিন্তু ক্ষমতা আছে। আমি কিন্তু ভয় পাই না, আমার মধ্যেও সাহস আছে। তবে আমি এই সাহসটাকে প্রকাশ করি না। যেদিন এই সাহসের প্রকাশ ঘটাবো, সেদিন তুমি তোমার অবস্থানে টিকে থাকতে পারবে না। এটা সবসময় তোমার মনে রাখা উচিত। আমিও কিন্তু পারি। গায়ের জোর আর লাঠির জোর দেখিয়ে কোনোদিন একটা মানুষকে দবিয়ে রাখা যায় না। একটা মানুষের আসল ক্ষমতা লুকিয়ে থাকে তো তার মনে। মন যদি শক্ত থাকে, তাহলে তোমার লাঠি আর তোমার শারীরিক শক্তি আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি কিন্তু পারবো, কারণ আমি মানসিকভাবে শক্তিশালী। তোমার যোগ্য জবাব দিতে আমি তোমাকে পারবোই, আর সেই দিনটার জন্যই আমি প্রস্তুত হচ্ছি। বুঝিয়ে দিতে পারবো যে আমি দেখতে যতটা সাধারণ, আসলে আমি ভেতর থেকে ততটা সাধারণ নয়। আমি যদি আমার আসল ক্ষমতা প্রকাশ করি, তার কাছে তুমি নিতান্তই নগণ্য। এই কথাটা তুমি মনে রাখবে। যে ছেলেটা বা যে মেয়েটা ব্রেকআপের পরে একবারে ডিপ্রেশনে চলে গিয়ে প্রতিজ্ঞা নেয় যে জীবনে আর কাউকে ভালোবাসবো না, সেই ছেলেটাই বা সেই মেয়েটাই কিছুদিন পরে আবার একটা নতুন রিলেশনশিপে জড়িয়ে যায়। আসলে ব্রেকআপের পরে পাওয়া কষ্টগুলো আমাদেরকে এতটা যন্ত্রণা দেয়, যারা ব্রেকআপটাকে সম্মুখীন করেছে একমাত্র তারাই বুঝতে পারবে। সেই সব মানুষগুলো সেই সময় ডিসিশন নেয় যে এরপর থেকে আর কোনো রিলেশনশিপে জড়াবো না। কিন্তু কিছুটা সময় পার হওয়ার পর তারা আবার কোনো না কোনো রিলেশনশিপে নিজেদেরকে জড়িয়ে নেয়। আসলে আমরা মানুষ, আমরা একা থাকতে ভীষণ ভয় করি, তাই আমরা আশেপাশে আমাদের সঙ্গিনীকে খুঁজতে ব্যস্ত থাকি। আবার আমাদের সঙ্গিনী খোঁজাটা যদি সঠিক হয়, তাহলে জীবন অনেক সুন্দর। আর যদি এটা ভুল মানুষের সাথে হয়ে যায়, তবে জীবনে আরেকটা ব্রেকআপের মতো বিপর্যয় নেমে আসে।